হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য। রৌদ্রের প্রখর তাপ আর এই গ্রীষ্মকালীন ফল পাওয়া যায় বিশেষ করে রসালো ও সুমিষ্ট ফল। রৌদ্র আর পাকা আম বা কাঁঠালের মিষ্টি সুবাসে প্রকৃতির আপন রূপে সাজিয়ে গ্রীষ্মের এক অনন্য বার্তা নিয়ে আসে জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাস হচ্ছে মল মাস, পুরুষোত্তম মাস। জ্যৈষ্ঠ মাসের তাপদহ গরমের মাঝেও কাল বৈশাখীর শীতল স্পর্শ যেন জীবনে নতুন আশার আলো ও প্রশান্তির অনুভূতি এনে দেয়। পবিত্র জ্যৈষ্ঠ মাসে কিছু খাদ্য শরীর ও জীবনের পক্ষে অত্যন্তই শুভ ও উপকারী। আবার কিছু কিছু খাবার আছে যা এই সময়ে মানে জ্যৈষ্ঠ মাস চলাকালীন সময়ে অবশ্যই এড়িয়েই চলবেন। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে এই তিনটি সবজি আপনারা ভুল করেও খাবেন না। শাস্ত্র অনুসারে এই খাবারগুলি গ্রহণ করলে নানান রোগ ব্যাধি, আর্থিক সংকট, সংসারে অশান্তি ও দুর্ভাগ্যের প্রভাব বৃদ্ধি পেতে পারে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়ে জ্যৈষ্ঠ নক্ষত্রে, তাই এই মাসের নাম হয় জ্যৈষ্ঠ। সনাতন হিন্দু শাস্ত্রে জ্যৈষ্ঠ মাস অত্যন্তই পবিত্র ও তপস্যাময়ের মাস বলা হয়েছে এটি। গ্রীষ্মের প্রখর তাপের মধ্যেও এই মাসে ভগবান বিষ্ণু, মা মঙ্গলচণ্ডী, সূর্যদেব ও মা গঙ্গার উপাসনা বিশেষ ফলদায়ক। বিভিন্ন পুরাণ ও স্মৃতিশাস্ত্রে জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য বিস্তারিত ভাবে উল্লেখ করা আছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত আছে এই জ্যৈষ্ঠ মাসের মাহাত্ম্য কতখানি, জ্যৈষ্ঠ মাস কতটা পূর্ণ ও পবিত্র। অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত করা যায় এই জ্যৈষ্ঠ মাসে ভালোভাবে নিয়ম পালনের ফলে। এই মাসে তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। ভবিষ্য পুরাণে বিশেষ করে উল্লেখ আছে জ্যৈষ্ঠ মাসে সূর্যদেবের পূজা করলে রোগ দারিদ্রতা দূর হয় এবং আয়ু, তেজ ও বল বৃদ্ধি পায়। পদ্ম পুরাণে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের বিশেষ করে আপনারা এই দিনে বিশেষ করে পুণ্য স্নান করবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিনে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা স্নান করলে 10 জন্মের পাপও নষ্ট হয়ে যায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসে যেই ব্যক্তি নিয়ম মতো স্নান ও দান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। এছাড়া পবিত্র জ্যৈষ্ঠ মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয়। এই মাসে ভগবান শ্রীবিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান অত্যন্তই পুণ্যজনক। শাস্ত্র মতে এই মাসে বড় ঠাকুর শনিদেবের আবির্ভাব হয়েছিল, অর্থাৎ জন্ম হয়েছিল। জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীবিষ্ণু ও ভগবান শিবের বিভিন্ন রূপের পূজা অর্চনা করা হয়ে থাকে। এই বছর 2টি একাদশী ব্রত পড়েছে, বিশেষ করে পদ্মিনী একাদশী এবং অপরটি হচ্ছে কমলা একাদশী। তবে এই বছরে জ্যৈষ্ঠ মাসটি হলো মল মাস। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আপনারা বিশেষ করে 16 মে 2026 রাত্রি 1:32 থেকে মল মাসের প্রবৃত্তি বা মল মাস শুরু হচ্ছে এবং 15 জুন 2026 সকাল 8:25 মল মাসের নিবৃত্তি বা মল মাসের সমাপ্তি হবে এই দিনে। এই মাসের শুরুতেই পড়েছে ফলহারিণী অমাবস্যা এবং শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা এবং বট সাবিত্রী ব্রত। জ্যৈষ্ঠ মাসের প্রতি সপ্তাহে মঙ্গলচণ্ডী মায়ের পুজো তথা জয় মঙ্গলবার ব্রত পালিত হয়। এছাড়াও রয়েছে ষট পঞ্চমী ব্রত। অনেকেই এই মাসের 19 জ্যৈষ্ঠ তারিখে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোভাব দিবস পালন করেন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এবং সংক্রান্তিতে পালিত হবে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। এই মাসে সত্যনারায়ণ পূজার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। জ্যৈষ্ঠ মাসে কোনো ব্রাহ্মণ বা কোনো গরিব মানুষকে ছাতা,
ফল, পাখা, জল ও জলের পাত্র দান করা অত্যন্তই পুণ্য ফল প্রদান করে। শাস্ত্রে জ্যৈষ্ঠ মাসকে জলদানের মহা মাসও বলা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বট বৃক্ষের পূজা অর্চনা করা হয়। জ্যোতিষ শাস্ত্র আর বাস্তুশাস্ত্র মতেও শনিদোষ, গ্রহদোষ ও বাস্তুদোষের প্রতিকার এবং দান করার জন্য জ্যৈষ্ঠ মাসটি খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা জানবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা জ্যৈষ্ঠ মাসে কি করা উচিত আর কি করা ভুলেও উচিত নয়। জ্যৈষ্ঠ মাসে কোন খাবার খাবেন এবং কোন খাবার আপনারা খাবেন না। আপনারা বিশেষ করে 3টি সবজি একদমই মুখেও তুলবেন না। যেই মাসে এই সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, ব্যবসা এবং চাকুরির জায়গায় নানান রকম বাধা আসবেই। রোজগার কমে যেতে পারে, জীবনে ঘনিয়ে আসতে পারে চরম অশান্তি, অকারণেই সৃষ্টি হবে চরম অশান্তি, অমঙ্গল ও দুর্ভাগ্যজনিত কর্ম। আপনি জ্যৈষ্ঠ মাসে কোনো উপবাস বা ব্রত পালন করুন অথবা নাই করুন, কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি আপনারা এড়িয়েই চলবেন। জ্যৈষ্ঠ মাসে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর ভগবান নারায়ণ আর মা লক্ষ্মীর কৃপা থাকবে। আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন, সুরক্ষিতই থাকবেন। এছাড়া আমরা জেনে নেব জ্যৈষ্ঠ মাসের অতি প্রাচীন এবং বিশেষ শক্তিশালী উপায় সম্পর্কে। আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে, সংসারের সুখ ও শান্তি সৌভাগ্য এনে দেবে। প্রাচীন কালে অশ্বপতি নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন। বহু বছর তপস্যার পর তার ঘরে জন্ম নেন এক অতুল রূপবতী ও গুণবতী কন্যা সাবিত্রী। বড় হয়ে সাবিত্রী নিজের পতি হিসাবে বেছে নেন বনবাসী এক রাজপুত্র সত্যবানকে। কিন্তু দেবর্ষি নারদ সতর্ক করেই বললেন যে সত্যবানের আয়ু খুবই অল্প। বিয়ের পর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে সাবিত্রী কঠোর ব্রত ও উপবাস পালন করেছিলেন, কিন্তু দেবর্ষি নারদ সতর্ক করে বললেন যে সত্যবানের আয়ু খুবই অল্প এবং বিয়ের 1 বছরের মধ্যেই তার মৃত্যু হবে। তবুও সাবিত্রী অটল মনে সত্যবানকে স্বামী হিসাবে গ্রহণ করেন। সেই দিন সত্যবান কাঠ কাটতে বনে গেল, সাবিত্রীও তার সঙ্গেই যান। হঠাৎ সত্যবান অসুস্থ হয়ে সাবিত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক তখনই যমরাজ সত্যবানের প্রাণ নিয়ে যেতে আসেন, কিন্তু সাবিত্রী তার স্বামীর পিছু পিছু চলতেই থাকেন। তার অটল সতীত্ব, বুদ্ধি ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে যমরাজ একের পর এক বর দিতে শুরু করেন। আর শেষ পর্যন্ত সাবিত্রীর প্রার্থনায় যমরাজ সত্যবানের প্রাণ ফিরিয়ে দেন। এরপর থেকে স্বামীর দীর্ঘায়ু, সংসারের সুখ ও সৌভাগ্যের জন্য জ্যৈষ্ঠ মাসের বট সাবিত্রী ব্রত পালন করা শুরু করুন। জ্যৈষ্ঠ মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা আপনাদেরকে জানাবো অর্থ হচ্ছে কাঁচকলা বা কাঁচা কলা। শাস্ত্রীয় মত অনুসারে জ্যৈষ্ঠ মাসে কাঁচা কলা খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে আপনাকে এত খরচা করতে হবে, শেষ পর্যন্ত আপনি সর্বশান্ত হয়ে যাবেন। এছাড়া এই সময় কাঁচকলা নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে এবং বাস্তু দোষ সৃষ্টি করে। তাই জ্যৈষ্ঠ মাসে বাড়িতে কখনোই কাঁচকলা রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মাসে কাঁচকলা ভাতে বা কাঁচকলার কোপ্তা বা কাঁচকলা দিয়ে তৈরি কোনো তরকারি আপনারা খাবেন না। বিজ্ঞান বলছে গ্রীষ্মকালে কাঁচকলা মানুষের শরীরে অতিরিক্ত কোষ্ঠকাঠি ও গ্যাস সৃষ্টি করে এবং হজমের পক্ষে এটা অত্যন্তই ভারী খাবার। সুতরাং জ্যৈষ্ঠ মাসে কাঁচকলা দিয়ে তৈরি কোনো খাবার আপনারা মুখে তুলবেন না। অন্যদিকে জ্যৈষ্ঠ মাসে যেহেতু আমাদের হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময় ভাজাভুজি খাবার এড়িয়ে চলবেন যতটাই সম্ভব। এছাড়া বেশি তেল মশলা দেওয়া খাবার এই জ্যৈষ্ঠ মাসে খাবেন না।
জ্যৈষ্ঠ মাসে কুমড়া, লাউ, ঢেঁড়স, পটল, ঝিঙা, করলা, উচ্ছে, সজিনার ডাঁটা, কাঁচা আম এই সমস্ত খাওয়া অত্যন্তই ভালো। এছাড়া এই সময়কালে বা বিকালে ভেজানো ছোলা বা ছোলার ছাতু খেতে পারেন আপনি। এটি শরীরের জন্য খুবই উপকারী। তবে জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন বেল, ডাব, দই, তালের শাঁস, আম, শসা, তরমুজ আপনারা তা খেতে পারেন। ঠান্ডা প্রকৃতির খাবার খাওয়া উচিত। এই খাবারগুলির মধ্যে অন্তত একটি খাবার প্রতিদিন যদি খান, এর ফলেও আপনার পেট ঠান্ডা থাকবে এবং শরীরের ক্লান্তি দূর হবে। জ্যৈষ্ঠ মাস বাংলা বছরের দ্বিতীয় মাস এবং গ্রীষ্মকালের তীব্রতম সময় এটি। পরিবেশে এই সময় অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পেতেই থাকে, অর্থাৎ বাড়তে থাকে। তাই জ্যৈষ্ঠ মাসে নানান রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এই সময় কড়া রোদে বেশি ঘোরাঘুরি করলে বিশেষ করে সানস্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই সানস্ট্রোক থেকে বাঁচার জন্য আপনারা এগুলি মেনেই চলবেন। তাই বাহিরে বেরোতে হলে ছাতা ব্যবহার করবেন। তবে রোদ থেকে আপনারা বিশেষ করে দূরেই থাকবেন। আপনারা বেশি বেশি করে জল পান করবেন। কিছু সময় বিশ্রাম করে তারপর জল আপনারা গ্রহণ করবেন। জ্যৈষ্ঠ মাসে কোনো প্রকার ভারী ব্যায়াম করবেন না এবং ভোরে বা সন্ধ্যায় কিছুটা হেঁটেই আসুন। জ্যৈষ্ঠ মাসে ফলের রাজা বলা হয়েছে এই মাসকে, আর এই মাসে ফলের রাজা বিশেষ করে আমের মাস বলা হয়েছে। আমকে সনাতন হিন্দু ধর্মে রসালো ও পূর্ণতার প্রতীক হিসাবেই ধরা হয়। কাঁঠালও ঠিক তাই। জ্যৈষ্ঠ মাসে গৃহ দেবতাকে আমের ভোগ নিবেদন করলেও সাধ্য মতো আম দান করলে পূর্ণ ফল পাওয়া যায়। সারা জ্যৈষ্ঠ মাস জুড়েই গঙ্গায় বা কোনো পবিত্র নদীতে স্নান করতে পারলে তা খুবই মঙ্গলজনক হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা বা একাদশী তিথিতে গঙ্গা স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয়। তুলসী গাছ যেমন পরিবেশকে ঠান্ডা রাখে, তেমনি মনও ঠান্ডা রাখে। এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন। তবে ভুল করেও সন্ধ্যা বেলায় তুলসী গাছে, রাত্রিবেলা তুলসী গাছে আপনারা জল দেবেন না। জ্যৈষ্ঠ মাসে পথচারীদের পানীয় জল বা শরবত আপনার পক্ষে যেটা সম্ভব তা বিতরণ করুন যতটুকু সম্ভব। তবে বিশেষ পুণ্যের কাজ হচ্ছে এটি। জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হচ্ছে ওল বা ওলকপি। এই খাবারগুলো পেটকে গরম করে, তাই আপনারা জ্যৈষ্ঠ মাসে এমন খাবার এড়িয়েই চলে আসুন। এই সময় ওল বা ওলকপি অতিরিক্ত খেলে হজমের সমস্যা, পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ার মতো সমস্ত সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এই মাসে ওল বা ওলকপি খাওয়া যতটা সম্ভব এড়িয়েই চলুন। জ্যৈষ্ঠ মাসের বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল, দুগ্ধ, আলুর তরকারি, সেমা চাউলের পায়েস কিংবা পানির ফলের আটার পরোটা বা কিছু ক্ষেত্রে ডালিয়া ও সাবুদানার খিচুড়িও খাওয়া যেতে পারে। তবে ব্রত বা উপবাসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। জ্যৈষ্ঠ মাস শুধু একটি নতুন মাসের সূচনাই নয়, এটি প্রকৃতি, ধর্ম এবং সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। এক অপূর্ব ও পূর্ণ পবিত্র মিল বন্ধন বলা হয়েছে যাকে। শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা হলো সনাতন হিন্দু ধর্মে একটি বিশেষ তান্ত্রিক উপায়, অর্থাৎ কালী পূজা, যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালন হয়। ফলহারিণী শব্দের অর্থ কর্মফলকে যিনি হরণ করে, অর্থাৎ এই পূজায় মা কালী ভক্তের সমস্ত পাপ দূর করেন, কর্মফলকে তিনি নাশ করেন। আপনারা অবশ্যই ভালোভাবে জীবনযাপন করবেন। নিঃসন্তান মহিলারা সন্তান লাভের আশায় এই ফলহারিণী কালী পূজাও করে থাকেন। 1872 সালে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী মা শারদা দেবীকে ফলহারিণী কালী পূজার রাতে দেবী জ্ঞান করে ষোড়শী রূপে পূজা করেছিলেন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব। এটি খুবই গভীর আধ্যাত্মিক এক তাৎপর্যপূর্ণ বিরল ঘটনা। এবার আমরা জেনে নেব এই জ্যৈষ্ঠ মাসের টোটকা। এগুলো আপনার সংসারে আয় উন্নতি ও সুখ সৌভাগ্যের জন্য অত্যন্তই ফলপ্রদ। প্রথম উপায়টি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে
প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সকালে তুলসী গাছে গঙ্গা জল অর্পণ বা সাধারণ পরিষ্কার জল দেবেন। সঙ্গে যে কোনো সাদা ফুল ও সামান্য চিনি অর্পণ করে এই মন্ত্রটি 11 বার জপ করুন। শ্রী বৃন্দায় মাধব নমঃ। এর ফলে আপনার সংসারে সুখ ও সম্পদ সৌভাগ্য তা বয়ে আসবে। দ্বিতীয় উপায়টি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন একটি তামার পয়সা বা কয়েন গঙ্গা বা অন্য কোনো পবিত্র জলে বিসর্জন দিন। এই কাজটি আপনার রাশিতে শুভ গ্রহের দৃষ্টি আকর্ষণ করে এবং আয় বৃদ্ধি করে। তৃতীয় উপায়টি হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার একটি লাল কাপড়ে অল্প লবণ ও 5টি ফুল সমেত লবঙ্গ বেঁধে নিয়ে আপনার রান্নাঘরের কোণায় রেখে দিন। এটি আপনার ঋণ ও ব্যয় নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। চতুর্থ উপায়টি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বা ফলহারিণী কালী পূজার দিন মা কালীকে দুগ্ধ, কলা, সাদা বাতাসা ও পাকা আম, কাঁঠাল নিবেদন করুন আর বলুন, মা আমার সংসার থেকে সকল অভাব ও দারিদ্রতা বাধা দূর করো। এর ফলে আপনার ঘর থেকে অশুভ শক্তি দূরীভূত হয়ে যায়। পঞ্চম উপায়টি হলো জ্যৈষ্ঠ মাসের প্রতি শুক্রবার সকালে 1 মুঠো সাদা চাল একটি লাল কাপড়ে বেঁধে যে কোনো মন্দিরে বা কোনো দারিদ্র মানুষকে দান করুন। এর ফলে আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। এছাড়া সবার বড় ঠাকুর যাহার কৃপা পেতে এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে যে কোনো শনিবার ও অমাবস্যায় কিছুটা কালো তিল ও কালো কাপড় যে কোনো শনি মন্দিরে অথবা কোনো গরিব অসহায় মানুষকে দান করুন। জ্যৈষ্ঠ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটি হচ্ছে কড়াইশুঁটি, সিম বা বরবটি বা মটরশুঁটি। জ্যৈষ্ঠ মাসে কড়াইশুঁটি বা মটরশুঁটি খেতে নিষেধ করা হয়েছে। তামসিক গুণ সম্পূর্ণ কড়াইশুঁটি বেশি পরিমাণ কখনোই খেতে নেই। এতে পেটে জ্বালা বা গ্যাস্ট্রিকের মতো সমস্যাও দেখা দিতে পারে। জ্যৈষ্ঠ মাসে কাঁচা কড়াইশুঁটি, কাঁচা মটরশুঁটির খিচুড়ি এছাড়া যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য বা নেশাজাতীয় খাবার এই মাসে আপনি তা এড়িয়ে চলুন। জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম পড়ে। অতিরিক্ত রসুন, শুকনো লঙ্কা, ঝাল অতিরিক্ত খাবার আপনারা গ্রহণ করবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে।